অনেক কষ্টের পর মানে এই দেখো কি সুন্দর লাগছে না। এবার যখন জ্বলবে আরো সুন্দর লাগবে। আর আমি এখান থেকে পুরো আটা বাটা দিয়ে পুরো পেস্ট করে দিয়েছি। গাড়িটা জ্বালাচ্ছি দেখো, ওয়াও। তো পিছনে ঠিক এইভাবে লাইট লাগানো আছে। তো গাইস, আজকে ব্লগটা মডিফিকেশনের উপর থাকবে। আমি বলেছিলাম যে আমার গাড়িতে ডিআরএল লাগাবো, মানে হেডে এখানে আমি ডিআরএল লাগাবো। শর্ট ভিডিওতে তোমরা দেখেছো যে আমি আমার ব্রেক লাইটের সাথে ডিআরএল লাগিয়েছিলাম। তো এই ভিডিওতে এই হেড পুরো খুলে আমরা ওর ভিতর থেকে ডিআরএল লাগাবো। সো গাইস, আমাদের গাড়ির হেড পুরো খোলা হয়ে গেছে, মানে গাড়ি থেকে আলাদা করা হয়ে গেছে। এই আমাদের ফ্রন্ট ভাইজার, এখানে সব স্ক্রুপ আছে। এই স্ক্রুপগুলো খুলে এইটাকে বার করব। সো গাইস, আমাদের মেন কাঁচ মানে হেডলাইটের কাঁচ খোলা কমপ্লিট। এই হেড আছে, এই হেড থেকে আমরা কাঁচটাকে আলাদা করে নিয়েছি। তো এবার কি করতে হবে, এর ধারে ধারে আটা দিয়ে মানে পেস্টিং করা আছে, এগুলো আমরা হিট মেরে তুলবো। মানে হিটটা কি করে মারবো, আমরা এতে হেয়ার ড্রায়ার দিয়ে মেরে তুলবো। এই আমাদের হেয়ার ড্রায়ার। তো এটা কেমনভাবে খুলবো দেখো। years later. গাইস, এই আমাদের হেডলাইটের কাঁচ, এই আমাদের হেডলাইট। আর এই দেখো এখানে সব আঠা লেগে আছে, পেস্টিং। মানে এইগুলো দেখো কি অবস্থা হয়েছে। এটা হবে, কিছু করার নেই। কোম্পানি যে আঠাটা পেস্টিং করে পাঠায় জল টল যাতে না ঢোকে, মানে খুব মানে ভালোভাবে পেস্টিং করে। ওটা ছাড়াতে গিয়ে অবস্থা ভাই পুরো খারাপ, ঘামে চান হয়ে গেছে। তো গাইস, এটার কাজ এখন আমাদের নেই। তো আমাদের কাজ এই ভিতরে এই গ্লাসে। এবার আমরা ডিআরএলটা লাগাবো। তো এই আমাদের লাইট। এবার কতটা কি সাইজ লাগবে, কেমন কি লাগবে সেটা আমরা দেখে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। চলো। তো আমাদের তো হেড খোলা হয়ে গেছিলো, তার উপর এটাও খোলা হয়ে গেছিলো। তো ভাই দু ঘন্টা লেগে গেল এই যে ছোট ছোট করে এলইডিগুলো মাপ করে কেটে এরকমভাবে জুড়তে। ঠিক আছে, তো এখান থেকে এই এতটা মতো আমাদের নষ্ট হয়েছে। ঠিক আছে, প্রথমবার করতে গেলে এরকম একটু আধটু হবে। তো এইগুলো আমরা এখানে সোল্ডিং করে গ্লু গান দিয়ে মোটামুটি আমরা পেস্ট করে দিয়েছি। তো এবার এখানে আমরা ফিট করব ভিতর থেকে। তো প্রথমে এটা আগে মুছে তারপরে এখানে ফিট করব। তো আমার ক্যামেরা ধরার মতো আপাতত কেউ নেই, তো আগে এটা আস্তে আস্তে ফিট করি, তারপরে আবার ক্যামেরাটা চালিয়ে দেখাচ্ছি। আমাদের ডিআরএল সেটআপ কমপ্লিট। দেখো আমি এই স্টাইলে করেছি। ঠিক আছে, এই স্টাইলে করেছি। তো এবার এটাকে এর ভিতর ফিট করতে হবে, এটার ভিতর বসাতে হবে। আর অনেকে মানে এরকম ডিআরএল লাগাই, এখান থেকে ড্রিল করে, ফুটো করে। তো কিছু করার দরকার নেই। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, এই দেখো এই একটা এগুলো ক্যাপ সিস্টেম। এই যে ক্যাপ বলছিলাম না, এই ক্যাপটা খোলার পর দেখবে ভিতর থেকে এরকম একটা ফুটো আছে। এই ফুটোটা দেখে আমরা ভিতর থেকে মানে এই লাইটের কানেকশানের তারগুলো এখান থেকে বার করে নেব। কোনো ড্রিল ফিল কিছু করব না। আর এটাকে আমরা ফের মানে আটা ফাটা কিছু দিয়ে বন্ধ করে দেবো, যাতে না জল টল ঢোকে। তো গাইস, অনেক কষ্টের পর মানে এই দেখো কি সুন্দর লাগছে না। এবার যখন জ্বলবে আরও সুন্দর লাগবে। আর আমি এখান থেকে পুরো আটা বাটা দিয়ে পুরো পেস্ট করে দিয়েছি। আর এখানেও আটা দিয়েছি, আর এখানেও আটা দিয়েছি। মানে কিছুতেই জল ভিতরে যেতে পারবে না। আর খুব সুন্দর তো লাগছে এখন দেখো। ঠিক এটা হলো BMW ডিজাইনে করেছি আমি। তো লাইটটা যখন জ্বলবে তখন দেখবে। তো চলো এটা আগে এই হেডে ফিট করে নিই। তো পুরো বাইক খোলা আছে দেখতে পাচ্ছ। তো এখন মোটামুটি 3:30 বেজে গেছে। আমি এখনও স্নান করিনি, খাইনি, কিছু করিনি, কাজ করে যাচ্ছি। তো চলো এটা কাজটা কমপ্লিট করে নিই, তারপর দেখা যাক। ফাইনালি গাইস, আমাদের গাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো গাড়িটা জ্বালাচ্ছি দেখো, ওয়াও। কাছে আনি, গাড়ির হেডলাইটটা ঠিক এরকম স্টাইলে হয়েছে। আর
আলোতে ফোকাসটা গোপ্রো নিতে পারছে না, আমি এর সাথে একটু মোবাইলের ক্যামেরা অ্যাড করে দেবো। গাড়ি যখন আমরা স্টার্ট করব, কানেকশানটা এমনভাবে করেছি আমি, মানে গাড়ি স্টার্ট করলেও কোনো লাইট জ্বলবে না, আমরা যখন সুইচ অন করব তখন জ্বলবে। গাড়ি অন আছে। এটা তো আমাদের সামনের লাইট, আর পিছনের লাইটও আমি এর আগে লাগিয়েছিলাম, শর্ট ভিডিওতে দেখেছো হয়তো। তো পিছনে ঠিক এইভাবে লাইট লাগানো আছে। টোটাল কাজ আমি নিজের হাতে করেছি, অনেক কষ্টের ফল। মানে সকাল থেকে শুরু করেছি, চান করিনি, খাইনি, শরীরের কি অবস্থা হচ্ছে সেটা আমি জানি। আর এটা আমার ভাই, তো ও আমার সাথে ছিল, হেল্প করেছে। কেমন লাগছে বল? সকাল থেকে নাকি? আর যাদের ভালো লাগছে বলে দে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে। ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবেন। अच्छा ठीक है। একবার স্টার্ট কর গাড়িটা। ভাই ক্যামেরাতে ঠিকঠাক আসছে না, কিন্তু যা লাগছে সেটা আমি জানি। মানে বন্ধ কর এই সুইচটা বন্ধ কর। তো গাইস, আসলে আমার গাড়িতে না সুইচ লাগানোর জায়গার অভাব, মানে R15-এ সেরকম একটা সুইচ লাগানোর জায়গা থাকে না। এখানে একটুখানি জায়গা ছিল, কিন্তু মানে একটা সুইচ নিয়ে আমি দেখছি ওই সুইচটা এতটা মোটা, মানে এইটুকুনি গ্যাপে ঢুকছে না। তার জন্য আমি কি করেছি, এই যে হেডলাইট, আমি মানে এটা জাস্ট এরকম থাকলে অফ থাকবে, ঠিক আছে, ইঞ্জিন অন করলেও আমি কানেকশানটা এমনভাবে করেছি, আমি যেন আপার মারবে তখন মানে সব লাইট জ্বলবে। আমার আপারটা যেহেতু এতদিন কাজে লাগতো না, এবার আপারটা লাগবে। আর এটা পাস সুইচ দিলেও মানে 4টে লাইটই জ্বলবে, পার্কিং লাইট সমেত। এর কানেকশানটা আমি খুব সুন্দরভাবে করেছি। আর ভাই সত্যি অনেক কষ্ট হয়েছে, ভিডিওটাতে অনেক খাটনি হয়েছে। এই দেখো, মানে হেয়ার ড্রায়ার মেরে খুলতে, তারপরে আবার ফের আটকাতে, মানে বিরাট কষ্ট। যে বুঝবে, যে কাজ করে শুধু সেই বুঝবে। আর এতটা লাইট এইটুকুই নষ্ট হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে দিতে বল। লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের ভিডিও ভালো লাগলে তোমরা একটু প্রণাম করে দেবে। যা বাবা, প্রণাম করে না, বলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব ফলো, ঠিক আছে? বলো টাটা। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो, या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।